রাধে রাধে ভক্তবৃন্দগণ, হিন্দু শাস্ত্রে এমন কিছু তিথি আছে যেগুলোকে অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় বলে মনে করা হয়। সেই বিশেষ তিথিগুলোর মধ্যে একটি হলো চৈত্র অমাবস্যা। শাস্ত্রমতে এই দিনে পৃথিবী ও মানুষের জীবনে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রভাব পড়ে। তাই এই তিথিতে করা কিছু কাজ আমাদের জীবনে অশেষ পুণ্য এনে দেয়, আবার কিছু ভুল কাজ আমাদের জীবনের দুর্ভাগ্য, বাধা ও অশান্তি ডেকে আনতে পারে। অনেকে হয়তো জানেন না, শাস্ত্রে বলা হয়েছে চৈত্র অমাবস্যার দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। অজান্তে এই ভুলগুলো করলে জীবনে অর্থকষ্ট, মানসিক অশান্তি, এমনকি পারিবারিক সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং পিতৃপুরুষদের স্মরণ করার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ আছে গরুড় পুরাণ ও স্কন্দ পুরাণে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল অনেকেই না জেনে এই পবিত্র দিনে এমন কিছু ভুল করে ফেলেন যা শাস্ত্র অনুযায়ী অশুভ বলে ধরা হয়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব চৈত্র অমাবস্যার দিনে কোন 6টি ভুল একেবারে করা উচিত নয়, কেন এই ভুলগুলোকে শাস্ত্রে অশুভ বলা হয়েছে এবং এই তিথিতে কি করলে জীবনে পুণ্য ও শান্তি আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকের নিয়মটি বেশিরভাগ মানুষই জানেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখে দিবেন রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ভুল হলো পিতৃপুরুষদের অশ্রদ্ধা করা। শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যা তিথিতে মূলত পিতৃপুরুষদের স্মরণ করার দিন। বিশেষ করে চৈত্র অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই সময় পিতৃলোকের শক্তি পৃথিবীর খুব কাছাকাছি থাকে এবং বিশ্বাস করা হয়, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি অমাবস্যার দিনে পিতৃপুরুষদের স্মরণ করে না, তাদের জন্য তিল ও জল অর্পণ করে না, তার জীবনে ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। এই কারণে অনেক পরিবারে এই দিনে তর্পণ করার প্রথা রয়েছে। তর্পণ মানে হলো পবিত্র জল দিয়ে তিল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা। শাস্ত্রমতে এর ফলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। কিন্তু যদি কেউ এই দিনটিকে সম্পূর্ণ উপেক্ষা করে, পিতৃপুরুষদের কথা স্মরণ না করে বা তাদের অসম্মান করে, তাহলে সেটিকে পিতৃদোষের কারণ বলা হয়েছে। পিতৃদোষ থাকলে মানুষের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন সংসারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা, কাজের বাধা, বারবার দুর্ভাগ্য। এই কারণে অনেক পণ্ডিত বলেন অমাবস্যার দিনে অন্তত একবার হলেও পিতৃপুরুষদের স্মরণ করা উচিত। এমনকি যদি কেউ পুণ্য তর্পণ করতে না পারেন, তাহলে অন্তত একটি কাজ করা যায়। সকালে স্নান করে একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য তিল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করা। এই ছোট্ট কাজটিও শাস্ত্রমতে অনেক পুণ্যদায়ক। দ্বিতীয় ভুলটি হলো অশুদ্ধ বা অশুচি থাকা। শাস্ত্র অনুযায়ী চৈত্র অমাবস্যা একটি পবিত্র তিথি। এই দিনে শরীর ও মন দুটোকেই অশুদ্ধ রাখা অত্যন্ত প্রয়োজন। স্কন্দ পুরাণে বলা হয়েছে অমাবস্যা তিথিতে শুচিতা বজায় না রাখলে সেই দিনের পুণ্য নষ্ট হয়ে যায়। এই কারণে অনেক মানুষ এই দিনে খুব ভোরে উঠে স্নান করেন। বিশেষ করে নদীতে স্নান করলে বা গঙ্গা জল নিয়ে এনে স্নান করলে তা অত্যন্ত পবিত্র। প্রাচীনকাল থেকে গঙ্গা নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় গঙ্গা স্নান করলে বহু জন্মের পাপ নষ্ট হয়। তবে যারা নদীতে যেতে পারেন না, তারা বাড়িতেও স্নান করতে পারেন। কিন্তু অনেক মানুষ অলসতার কারণে এই দিনে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং স্নান না করে এই দিন শুরু করেন। শাস্ত্রমতে এটি একটি ভুল, কারণ অমাবস্যার দিনে স্নান না করলে শরীরের অলসতা ও নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনে যতটা সম্ভব শুচি ও পবিত্র থাকা উচিত। তৃতীয় ভুল, বাড়িতে অশান্তি ও ঝগড়া করা। চৈত্র অমাবস্যার দিনে আরেকটি বড় ভুল হলো ঝগড়া বিবাদ করা। অনেক সময় দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে তর্ক বা ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু শাস্ত্রমতে এই দিনটি শান্তি ও প্রার্থনার দিন। এই দিনে যদি বাড়িতে অশান্তি হয়, তাহলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে মা লক্ষ্মীকে শান্তির দেবী বলা হয়। যে বাড়িতে ঝগড়া, রাগ বা অপমানের পরিবেশ থাকে, সেখানে মা লক্ষ্মী অবস্থান করেন না, এমন কথাও অনেক পুরাণে উল্লেখ আছে। তাই এই দিনে চেষ্টা করা উচিত কারোর সাথে রাগ না করা, কাউকে কটু কথা না বলা এবং পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঝগড়া বা অপমান করে, তাহলে সেই পাপের ফল ভোগ করতে হয় বলে উল্লেখ আছে।
চতুর্থ ভুল, এই দিনে অকারণে টাকা ধার দেওয়া ও বড় লেনদেন করা। শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ তিথিতে বড় আর্থিক লেনদেন করা উচিত নয়। তার মধ্যে একটি হলো চৈত্র অমাবস্যা। অনেক জ্যোতিষ ও পুরাণ গ্রন্থে উল্লেখ আছে যে অমাবস্যার দিনে অর্থশক্তি স্থির থাকে না। বিশেষ করে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে ধরা হয়। এই দিনে যদি কেউ অকারণে বড় অঙ্কের টাকা ধার দেয় বা গুরুত্বপূর্ণ লেনদেন করে, তাহলে সেই অর্থ ফিরে পেতে দেরি হতে পারে। এমন বিশ্বাস বহু প্রাচীনকাল থেকে প্রচলিত। এই জন্য প্রবীণ মানুষ বলেন, অমাবস্যার দিনে নতুন ব্যবসা শুরু করা, বড় কেনাকাটা করা অথবা বড় অঙ্কের টাকা ধার দেওয়া এড়িয়ে চলাই ভালো। এটা অবশ্য কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী সতর্ক থাকা উত্তম। তবে এই দিনে একটি কাজ করলে শুভ ফল পাওয়া যায়, সেটি হলো দান করা। অমাবস্যার দিনে দরিদ্র মানুষকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করলে পুণ্য লাভ হয় বলে উল্লেখ আছে গরুড় পুরাণে। দান করলে শুধু পুণ্যই হয় না, জীবনে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। পঞ্চম ভুল, এই দিনে অশুভ বা তামসিক খাদ্য খাওয়া। শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ তিথিতে খাদ্যাভ্যাসের ওপরও নিয়ম মানা উচিত। চৈত্র অমাবস্যার দিনকে অনেকে উপবাস বা নিরামিষ আহারের দিন হিসেবে পালন করেন। বিশেষ করে এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে উপবাস পালন করেন, কারণ শাস্ত্রমতে তামসিক খাদ্য মানুষের মন ও শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তামসিক খাদ্যের মধ্যে ধরা হয় মাছ, মাংস, মদ্যপান, অতিরিক্ত ঝাল বা অসুচি খাবার। এই ধরনের খাবার অমাবস্যার দিনে খাওয়া শাস্ত্রে নিরুৎসাহিত করা হয়েছে। অনেক পুরাণে বলা হয়েছে অমাবস্যার দিনে নিরামিষ আহার করলে মন শান্ত থাকে এবং পুণ্য বৃদ্ধি পায়। তবে সব মানুষ যে উপবাস করতে পারবেন এমন নয়। যারা উপবাস করতে পারেন না, তারা অন্তত সেদিন সৎ ও সাদাসিধে খাবার খেতে পারেন, যেমন ফল, দুধ, ভাত ও ডাল, নিরামিষ সবজি। এই ধরনের খাবার খেলে শরীরও হালকা থাকে, মনও শান্ত থাকে। ষষ্ঠ ভুল, রাতের বেলা অশুভ কাজ করা বা নেতিবাচক পরিবেশ তৈরি করা। অমাবস্যা মানে চাঁদহীন রাত। এই কারণে প্রাচীনকাল থেকে অমাবস্যার রাতকে বলা হয় একটু রহস্যময়। কিন্তু বিশেষ করে স্কন্দ পুরাণে উল্লেখ করা আছে যে অমাবস্যার রাতে মানুষের মন সহজে অস্থির হয়ে পড়তে পারে। তাই অমাবস্যার এই রাতে কিছু বিশেষ এড়িয়ে চলতে হবে, যেমন অকারণে বাইরে ঘোরাঘুরি করা, অশান্ত পরিবেশ তৈরি করা, মদ্যপান বা খারাপ অভ্যাসে লিপ্ত হওয়া। শাস্ত্রমতে এই ধরনের কাজ মানুষের মনকে আরও অস্থির করে তোলে, বরং এই রাতটিকে শান্তভাবে কাটানোই ভালো। অনেক ভক্ত এই রাতে ভগবানের নাম জপ করেন, প্রদীপ জ্বালান, প্রার্থনা করেন। বিশেষ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং আশীর্বাদ লাভ হয়। এবার চলুন আমরা জানবো চৈত্র অমাবস্যার দিন 6টি ভুল করলে দুর্ভাগ্য আসে। সেই 6টি ভুল কি কি? প্রথমত, এই পবিত্র তিথিতে কিছু শুভ কাজ করলে জীবনে পুণ্য, শান্তি এবং আশীর্বাদও লাভ করা যায়। চলুন সেই পুণ্য কাজগুলি জেনে নিই। প্রদীপ জ্বালানো, পিতৃপুরুষদের স্মরণ করা, দান করা, ভগবানের নাম জপ করা, বাড়িতে শান্তি বজায় রাখা, এই সব কাজগুলি করলে অত্যন্ত শুভ। ভক্তবৃন্দগণ, চৈত্র অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক চিন্তার একটি বিশেষ দিন। এই দিনে যদি আমরা শাস্ত্রের নিয়ম মেনে চলি, ভুল কাজগুলো এড়িয়ে চলি এবং কিছু শুভ কাজ করি, তাহলে জীবনে শান্তি, পুণ্য ও সৌভাগ্য লাভ করা সম্ভব। তাই এই পবিত্র দিনে চেষ্টা করুন পিতৃপুরুষদের স্মরণ করতে, দান করতে এবং ভগবানের নাম জপ করতে। বিশ্বাস করা হয় এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে জীবনের অশুভ শক্তিকে দূর করে দেয়। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে যদি আপনারা অন্তত একটি কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না রাধে রাধে।